আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হচ্ছে, শরীফ ওসমান হাদিকে হত্যা করা হলো, হাদি শহীদ হয়ে গেলেন, এরপরও কিন্তু হত্যা হচ্ছে। আমরা দেখছি বিএনপি নেতাকর্মী প্রায় প্রতিদিন একটি না একটি গুলির খবর, হত্যার খবর আমাদের সামনে আসছে। সামনে নির্বাচন, কিন্তু আমরা সরকারের কাছ থেকে শুনছি পরিস্থিতি ভালো, বাট এই যে হত্যা হচ্ছে, আপনার কাছে কি মনে হয়? খুব সংক্ষেপে দেখুন, হাদি হত্যার পরে পুলিশের যে আচরণ আমরা দেখতে পেলাম, এটি আমার কাছে অত্যন্ত ন্যাক্কারজনক মনে হয়েছে। পুলিশের মধ্যে কোনো পেশাদারিত্ব নেই। পুলিশ যে উপদেষ্টা নিয়ন্ত্রণ করেন তার মধ্যে ন্যূনতম পেশাদারিত্ব নেই। এবং শাহবাগে যা বলা হলো, ওই দিন তারিখ ধরে পুলিশ চার্জশিট দিল এবং বলল একটা ওয়ার্ড কাউন্সিলর এই খাতে যুক্ত। মেঘালয়ে 2 জন আটক হয়েছেন, ওইখানকার পুলিশ বলল আটক হয় নাই। মানে এর চেয়ে ন্যাক্কারজনক ভূমিকায় পুলিশকে অতীতে আমরা কম দেখেছি। এখন সরকারে যারা থাকেন তারা এগুলোকে সাফাই গাইতে থাকেন। তারা যখন বাইরে আসবেন তারা দেখবেন উল্টো কথা বলবে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে এটাই, আমি যখন কোনো চেয়ারে বসি সেই চেয়ারের সমালোচনাটি আমি করি না। আমাদের মনে হয় সেই জায়গাটিতে যেতে হবে। আগামীতে আমি সত্যি আতঙ্কিত। ইলেকশন ভালো হোক এটি আমি চাই, এবং ইলেকশনটি কিন্তু মন্দের ভালো, এটি আমার বেস্ট চয়েস না, এটি আমার মন্দের ভালো। এই ইলেকশন আমি এরকম চাইনি। এই সংস্কারের পরে, এই গণ অভ্যুত্থানের পরে, এই হাজার হাজার মানুষের যে অঙ্গহানির পরে বাংলাদেশ রাষ্ট্রের চেহারা এমন হোক, এটি আমি চাইনি। কিন্তু নির্বাচিত একটি সরকার এই জন্য আসা উচিত যে অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের চেহারাটা এমন দেখতে পাবো, এটা আমরা কখনো ভাবিনি।